সীতা ক্রিয়েশন থেকে সুচরিতা বলছি। তো আজকে হোলির দিন। তো হোলির দিনকে তোমাদের বলেইছিলাম আগের বড় ভিডিওতে যে আমি হোলির দিন রং খেলবো না, তো তোমাদের সেটাই আমি শেয়ার করছি। তো আমি হোলির দিনকে হোলি খেলছি না, দোল পূর্ণিমার দিনকে, কেননা আজকে গ্রহণ লাগবে খানিকটা পর থেকে। খানিকটা পর বলতে এখন তোমার বাজে প্রায় 11:30। তো তোমার 3টে সাড়ে 3টে থেকে গ্রহণ লাগবে। তো হোলি খেলার পরে অনেক রং তোলার ব্যাপার থাকে, বা গ্রহণ লাগার আগে আমাদের অনেক ঘরের জিনিসপত্র দিয়ে তুলসী পাতা দিয়ে আর আছে। তো সেগুলো করতে করতে অনেকটা টাইম চলে যাবে। তো আজকে হোলিটা না খেলাই ভালো, কিন্তু তবু বাচ্চারা তো শুনবে না। বাচ্চারা আবির খেলছে, তো বাচ্চারা খানিকটা পরে আধ ঘন্টা 1 ঘন্টা পর চলে আসবে। তো তাদেরকে স্নান করিয়ে খাইয়ে সব শুইয়ে দেবো। তো 6:30 পর্যন্ত শুনতে পাচ্ছি গ্রহণ থাকবে। তো অতক্ষণ তো ওরা তো থাকবে না শুয়ে, তো ওরা থাকবে বাড়ির ভেতরেই থাকবে, বাইরে বেরোবে না। গ্রহণটা নাকি খুবই খারাপ শুনতে পাচ্ছি। তো আমরা প্রত্যেক বছরে এই দিনকে আমাদের দুপুর 2টো 2:30 3টে পর্যন্ত খেলা হয়, আমরাও খেলি। তো এবছরে তো খেললাম না। তো ওই জন্যেই বলি সবে রান্না করে নিই বলে প্রায় রান্না বসিয়েছিলাম 9টায়, 8:30 15টা দিয়ে রান্না বসিয়েছি। 10:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমাদের শুকনো খাবার হয়েছে। আজকে কড়াইশুঁটির কচুরি হয়েছে, আর পনির আলুর তরকারি হয়েছে। তো আর শশা আছে আর তরমুজ আছে, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো ওটা খেয়ে এবারে যা থাকবে তাতে তুলসী পাতা দিয়ে রাখবো, নাহলে ওটা যদি না আমরা তুলসী পাতা দিই আর খাওয়া যাবে না, ওটা ফেলে দিতে হবে। তো আমাদের এখানে পাশের বাড়ির একটা দিদা আছে, তার দিদাটাকে নিয়ে দিদাটাকে আমাদের সঙ্গে দিদাটার ভালো রিলেশন। তো দিদাটার হচ্ছে জায়ের বাড়ি হচ্ছে আমাদের যে প্রকল্প আছে, প্রকল্পের ওখানে। তো তেনাদের গাছে প্রচণ্ড কুল, একটা ডালে অন্তত 5-6 কিলো করে কুল আছে। তো বড় গাছ। তো কালকে দিদা নিয়ে গেছিলো, নিয়ে যেতে কুল পেরে এনেছিলাম। তো এতে ছোট সাইজ, একদম ছোট সাইজটা দেখাচ্ছি। একটা কুলের সাইজ ছিল এরকম বড় বড়। তো কুলটা খুব মিষ্টি কুল নয়, এটা টক টক মিষ্টি, একদম টকে যে বোদা কোষ্টার কুলটাও নয়, এটা টক টক মিষ্টি। তো আমি প্রায় কালকে অনেকটাই পেরে এনেছিলাম, নিয়ে এসে আর আমাকে পরেও আবার দেবে বলেছে। তো আমি অতটা কুল পেরে নিয়ে এসেছি। তো এখন তো আর অত টক তো একসঙ্গে খাওয়া যাবে না, ওই জন্য একটা বয়মেতে জলজিরা আর হজমোলা দিয়ে আর লবণ দিয়ে কুলটাকে একটা কাঁচের বয়মেতে মুজিয়ে রেখেছি। তো এটা তোমাদের পরের নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীরমভাবে রয়েছে বয়মের মধ্যে। তো ওটা সপ্তাহখানেক পরে কুলগুলো আকারে নুন জলজিরা আর হজমোলা গুঁড়ো করে যেটা দিয়েছিলাম ওটা পুরো টেনে নেয় ভেতরে। তো খেতে যারা টক পছন্দ করো তাদের খেতে খুবই ভালো লাগবে। তো সেটা আমি করে রেখেছি। তো ওটা তুমি এখন 1 বছর সঞ্চয় করে রাখতে পারবে, যাদের কুল পছন্দ করো, টক কুল। তো আমার মিষ্টি খাওয়া যাবে না, তোমরা জানো আমার একটা প্রবলেম আছে, যার জন্য আমি মিষ্টি খেতে পারি না। তো আমি নুন হজমোলা, বিট নুন আছে, হজমোলা আছে আর জলজিরা আছে, এই 3টে জিনিস দিয়ে আমি বয়মেতে পাট করে দিয়ে সাজিয়ে আর রোদে দিয়ে এসেছি ছাদের ওপরে। তো এখন তোমাদের দেখাতে পাচ্ছি না। তো আজ রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে বলে ওই জন্যে আমি একটু বসে রেস্ট নিচ্ছি, কিন্তু বাচ্চারা খেলতে গেছে। তো বাচ্চাদের একটু পরে আমি ডেকে নিয়ে আসবো, নিয়ে এসে স্নান করাবো, করিয়ে সব খাইয়ে সব শুইয়ে দেবো, যতক্ষণ শুয়ে থাকে। তো আজকে টিউশনিও পড়া নেই বা নেই, এমনি একদম ফ্রি। তো বাইরে বেরোতে হবে না, তো বাইরেই টিচার আছে পড়ায়। তো আজকে ছুটি আছে, তো আজকে বাইরে আর বেরোতেও লাগবে না। তো ওদের নিয়েই আজকে সারাক্ষণটা আমাদের কাটাতে হবে। তো এখন আমি মোটামুটি কি বলবো, বসে আছি এখানে। তো বসে বসে কুলটা খাই। অনেকটাই কুল খেয়েছিলাম সকালবেলা যখন বয়ামে ঢোকাচ্ছিলাম। বেশ কিছু বড় বড় কুল আমি সরিয়ে রেখেছিলাম লবণ দিয়ে খাবো বলে। এই কুলটা এমনই কুল যে লবণ না দিয়েও তুমি খেয়ে নিতে পারবে, আর লবণ দিলে তো ভালোই লাগবে, বিট লবণটা দিলে বেশি টেস্টি লাগে। তো লবণ না দিয়েও কিন্তু কুলটা খাওয়া যায়। তো ওই জন্য আমি কুলটা খাচ্ছি,
টক টক মিষ্টি মিষ্টি, খেতে ভালো লাগে যা। তবে আমাদের যে চেরি এনেছিল, স্ট্রবেরি এনেছিল, স্ট্রবেরির থেকে 1000 গুণে খেতে ভালো। আমার স্ট্রবেরি একদম ভালো লাগে না। আমি একটা শর্টস ভিডিও ছেড়েছি স্ট্রবেরি খাচ্ছি, তো আমি এর আগেও 2বার খেয়েছি স্ট্রবেরি। আমার ঠিক স্ট্রবেরিটা ভালো লাগে না খেতে, মানে ওটা একটু অন্য ধরনের টক কেমন একটা লাগে মানে। আর কুলের হচ্ছে সেন্ট, আর এই কুলটা পাগলে তো আমার আরও ভালো লাগে সেন্টটা। তো কুলটা হেভি মজা, কুল খেতে হেভি মজা লাগে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় আমি করছি না, তো আজকে এটুকুনি। পরের ব্লগে তোমাদের দেখাবো কিরমভাবে আমি কুলটাকে, মানে কীরকম কুলটা হয়েছে। তো ঋষিদা এবারে নিয়ে আসবো, নিয়ে এসে করে স্নান করাবো, করিয়ে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যাবে। তো আজকে এটুকুনি, টাটা, বাই বাই।